আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। আজকে আমরা পড়ব সবক নম্বর 11। এক নম্বরে হরফে লিন দুটি। এক নম্বরে ওয়াও, দ্বিতীয় নম্বরে ইয়া। হরফে লিন হলো দুটি, ওয়াও এবং ইয়া। আচ্ছা, ওয়াও সাকিনের পূর্বে যদি জবর হয় তবে ওয়াও লিন হবে, যথা যাও। ওয়াওয়ের ওপরে যদি জজম থাকে, তার পূর্বে যদি জবর হয়, তাহলে কিন্তু ওয়াও লিন হবে। আচ্ছা, ইয়া সাকিনের পূর্বে যদি জবর হয় তবে ইয়া লিন হবে, যথা যাই। ইয়া সাকিন যখন হবে, অর্থাৎ ইয়ায়ের ওপরে যখন জজম হবে, তার পূর্বের অক্ষরে যখন জাবার থাকবে, তখন কিন্তু ইয়া লিন হবে। যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যাই, হ্যাঁ, উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা মানে হরফে লিনের কাজকে এটা পড়ে নিই। হ্যাঁ, দেখুন, 3 নম্বরে হরফে লিনকে ধাক্কা ও টান দেওয়া ব্যতীত নরমভাবে মারুফ তথা আরবি বচন পদ্ধতিতে স্বাভাবিকভাবে পড়বেন। অর্থাৎ হরফে লিন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কোনো ধাক্কা বা টান হবে না, নর্মালি সেটাকে আরবি বচন পদ্ধতিতে পড়তে হবে। বানান কিভাবে করব সেটাও একটা উদাহরণ দেওয়া হয়েছে। বানান এভাবে করুন: বা, ওয়াও জবর বাউ। হুম, বা, ইয়া জবর বাই। এইভাবে আমাদের বানান করে নিতে হবে। এবার চলুন পড়াগুলো পড়ি। তাহলে আরো কিন্তু বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝে বুঝে যেতে পারবেন। দেখুন, বা যত আলিফ টানতে হবে তত আলিফই টেনে পড়তে হবে। ওয়াও যত আলিফ আমরা পড়েছি টেনে, তত আলিফই পড়তে হবে। উচ্চারণের ক্ষেত্রে কোনো টান বা কোনো আপনার ধাক্কা হবে না। হ্যাঁ, বা, ওয়াও জবর বাউ। বা, ইয়া জবর বাই। তা, ওয়াও জবর তাও। তা, ইয়া জবর তাই। সা, ওয়াও জবর সাউ। সা, ইয়া জবর সাই। জিম, ওয়াও জবর যাও। জিম, ইয়া জবর জাই। হা, ওয়াও জবর হাউ। হা, ইয়া জবর হাই। এইভাবে আমাদের পড়তে হবে। হ্যাঁ, তারপরে দেখুন, খ, ওয়াও জবর খাও। খ, ইয়া জবর খাই। দাল, ওয়াও জবর দাও। দাল, ইয়া জবর দাই। দেখতে পাচ্ছেন যে হরফে লিনে কি হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে কোনো টান বা কোনো ধাক্কা হচ্ছে না, নর্মাল ভাবে এটাকে পড়তে হচ্ছে। হ্যাঁ, দাল, ওয়াও জবর দাও। দাল, ইয়া জবর দাই। র, ওয়াও জবর রাও। র, ইয়া জবর রাই। জা, ওয়াও জবর যাও। জা, ইয়া জবর জাই।
सीन वाव जबर सौ, सीन या जबर सई, शीन वाव जबर शौ, शीन या जबर शई, صاد واو زبر صو، صاد يا زبر صي، ضاد واو زبر ضو، ضاد يا زبر دي، طا واو زبر طو، طا يا زبر طي، ظا واو زبر ظو، ظا يا زبر ظي، عين واو زبر عو، عين يا زبر عي، غين واو زبر غو، غين يا زبر غي، فا واو زبر فو، فا يا زبر في، قاف واو زبر قو، قاف يا زبر قي، كاف واو زبر كو، কাফ ইয়া জবর কাই। এইভাবে কিন্তু আমাদেরকে কোনো ধাক্কা বা কোনো টান ব্যতীত উচ্চারণের ক্ষেত্রে কোনো টান হবে না। হরফগুলো আমরা যখন পড়েছি, বর্ণমালা পরিচয়ে কোনটা হরফ কতবার কত আলিফ টানতে হবে সেটা পড়েছি, সেই হরফকে তত আলিফই টেনে পড়তে হবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কোনো টান বা ধাক্কা হবে না হরফে লিনের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, মিম ওয়াও জবর মাউ, মিম ইয়া জবর মাই, নুন ওয়াও জবর নৌ, নুন ইয়া জবর নাই, ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হামজা ওয়াও জবর আউ, হামজা ইয়া জবর আই, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ইয়া জবর ইয়াই। এইভাবে আমাদেরকে হরফে লিনগুলোকে ধাক্কা বা কোনো টান ব্যতীত পড়ে নিতে হবে। আমাদেরকে এখানে কয়েকটি বিষয় শুধু মনে রাখতে হবে। হরফে লিন হলো দুইটি, এক নম্বরে ওয়াও এবং ইয়া। হরফে লিন আহ, ওয়াও কখন লিন হবে? যখন ওয়াওয়ের উপরে জজম থাকবে, তার পূর্বে জবর থাকবে। তারপরে ইয়া কখন লিন হবে? যখন ইয়া জজম হবে, তার পূর্বে জবর হবে। আচ্ছা, তারপরে হরফে লিনের কাজ কি? ধাক্কা এবং টান ব্যতীত একে পড়তে হবে, যেভাবে আপনাদেরকে আমি পড়ে দেখালাম। আশা করি আপনারা সকলেই এই সবকটিকে বুঝতে পেরেছেন। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।